দোয়া করব না এটা নিয়ে গন্ডগোল। ফরজ নামাজের পরে দোয়া করব না এটা নিয়ে গন্ডগোল। আমিন জোরে বলবো না আস্তে বলবো, হাত কি বুকে বাঁধবো না নাভিতে। যারা হাত বাঁধা নিয়ে গন্ডগোল করে বলেন তো, যার হাত নাই তার কি নামাজ হবে না? তা হাত বাঁধা নিয়ে গন্ডগোল কেন? আকিমুস সালাত, নামাজ কায়েম করো, একা না সবাই। ওয়াতুজ যাকাত, যাকাত দাও। শুধু একজন দেবে না, যার উপরে ফরজ সবাই দেবে। আচ্ছা, আকিমুস সালাত যদি সবাই হয়, আকিমুজ যাকাত যদি সবাই হয়, যার উপরে ফরজ। সুমু রমাদান, তোমরা রমজানের রোজা রাখো, এটা যদি সবাই হয়। উদউনি, আমাকে ডাকো। উদউ মানে ডাকো তোমরা সবাই। তাহলে আল্লাহই তো বলেছেন সবাই ডাকো। তা আপনি দোয়া নিয়ে গন্ডগোল করেন কেন? যেখানে দোয়া করা দরকার করবেন, যেখানে দরকার নাই করবেন না। এটা তো ফরজও না, ওয়াজিবও না, নফলও না, মুস্তাহাবও না। আপনি আল্লাহর কাছে চাইবেন, মন চাইলে চান, মন চাইলে না চান, তো এটা নিয়ে গন্ডগোল করবেন কেন? কথা বলেন, কথা বলেন। আর আমিন, আপনি আমিন জোরে বলতেছেন বলেন, আপনি আস্তে বলতেছেন বলেন। আমিন জোরে বলা নিয়ে গন্ডগোলই যদি করেন, তাহলে কালকে থেকে নুরুল আমিন বলেন। কি ভুল বললাম? আমিন নিয়ে যদি গন্ডগোল করেন, যে দুই দলের গন্ডগোল, তো নুরুল আমিন বলে। এগুলো নিয়ে গন্ডগোল আসলে এটা পাক্কা শয়তানি ছাড়া আর কিচ্ছু না। পাক্কা শয়তানি ছাড়া আর কিছু না। আবার বলে কি জানেন, আমি সহি কোরআনের কথা বলি, আমি সহি হাদিসের কথা বলি, আমি সহি কোরআনের কথা বলি, আমি সহি হাদিসের কথা বলি। অতই যদি তুমি সহি হাদিসের কথা বলো, তুমি যদি অতই কোরআনের সহি কথা বলো, তাহলে তুমি কি সহি মুসলিম শরীফের 1271 নম্বর হাদিসটা তোমার চোখ দিয়ে, আল্লাহর দেওয়া চোখ দিয়ে জীবনে কোনোদিন দেখো নাই? আল্লাহ সেখানে বলেছেন, মান মাতা, যে ব্যক্তি মরে গেল, ওয়ালাম ইয়াগজু, অথচ সে আল্লাহর কোরআন জমিনে কায়েম করার জন্য, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে নাই, লড়াই করে নাই, আন্দোলন করে নাই, চেষ্টা করে নাই। যে লোকটা মরে গেল আর কোরআনের সমাজের জন্য কাজ করে নাই, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনে প্রাণে চায়ও নাই আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক, এই অবস্থায় লোকটা যদি মারা যায়, মাতা আলা শুবাতি মিনান নিফাক, এই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। তুমি ফরজ নামাজের হাত তোলা নিয়ে আর আমিন জোরে বলা আস্তে বলা নিয়ে গন্ডগোল করো। আল্লাহর কোরআন আর রাসূলের হাদিসের কোরআনের গুরুত্বপূর্ণ আয়াত বাদ দিয়ে এগুলো আমল তুমি তোমার চোখ দিয়ে চোখে দেখো না। তুমি যে কোরআনের সমাজ কায়েমের জন্য লড়াই সংগ্রাম আন্দোলন না করে মরলে তুমি যে মুনাফিক হয়ে মরবে, এ ব্যাপারে চিন্তা তোমার নাই। তুমি কিসের আহলে হাদিস, তুমি কিসের আহলে হানাফ? তার মানে হলো এই সব ভণ্ডরা আল্লাহর কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে ডাইভার্ট করে দেওয়ার জন্য, কোরআনের কাছ থেকে লোকজনকে বিরত রাখার জন্য এরা নতুন নতুন ফেরকা নিয়ে মাঠে পড়ে উম্মতদের মধ্যে ফারাক তৈরি করতেছে। কথা বলে ঠিক কিনা? ওদেরকে ধরবেন, ওদেরকে ধরে বলবেন, তুমি হাদিসের দাবিদার, তুমি আজকে প্রমাণ দাও, তুমি প্রমাণ দাও। সহিহ মুসলিম শরীফের 1271 নম্বরে হাদিসে কি আছে? সেখানে আছে, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতি মিনান নিফাক। কোরআনের সমাজ প্রতিষ্ঠার কাজ না করে মরে গেলে তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা জাহান্নাম। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতাত, এই জাতীয় লোক মারা গেলে তার জানাজা পড়া নিষেধ। ওয়ালা তাকুম আলা কবরিহি, এদের কবরের পাশে দাঁড়ানো নিষেধ। ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, 70 বার দোয়া করলেও এদের জন্য দোয়া আল্লাহ কবুল করবে না। সূরা তাওবার 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা তাদেরকে ধরবেন, তুমি কি কোরআনের সমাজ প্রতিষ্ঠার কাজ করো নাকি ফিতনা সৃষ্টির জন্য এসেছো? সম্মানিত ভাইয়েরা, এই জাতীয় ফিতনা আজকে ছড়ানো হচ্ছে। আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক না ঠিক? আপনারা কি এগুলো ফিতনার মধ্যে নিজেকে জড়াবেন? জড়াবেন? আর না হলে ফোনটা আমারে ধরাই দিবেন। ফোনটা ওখানে দাঁড়ায় থেকে আমারে ধরাই দিবেন।
কোন দলিল দ্বারা এগুলো করে আমি দেখবা নাই ইনশাল্লাহ। আসলে যে বনে বাঘ নাই সেই বনে শিয়ালেই বাঘ, শিয়ালেই বাঘ। সম্মানিত ভাইয়েরা, কাম নাই কাজ নাই, আল্লাহর জমিনে সুদ চালু আছে, জেনা চলছে, দুর্নীতি চলছে, হত্যা সন্ত্রাস গুম হচ্ছে, নারীরা নির্যাতিত হচ্ছে, এগুলো বন্ধের কোনো কাজ নাই। আমি জোরে বলো আস্তে বলো, দলিন জলিন, হাত তোলো ভাত দাও, ও মা এগুলো নিয়ে গন্ড। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কিসের সমাজের জন্য কাজ করা লাগবে ভাই? কারা কারা রাজি আছি হাত তুলে দেখায়। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সবাই বলে আমিন।